ভাই, একটা ভালো জীবন বাঁচার জন্য যতটা সংঘর্ষ করার কথা এতটা তো করবো ভগবানের আশীর্বাদে। কষ্ট হচ্ছে, কিন্তু যেখানে পৌঁছানো কতখানি একদিন পৌঁছেই যাবে। দুপুরবেলা বেরিয়েছে আর কি। দুটোর সময় বেরোলাম। এখন ছুটিতে আছি ভাই, কাজও যায়নি। ভালো লাগে না লাইফে পয়সা নেই। তো আমার সাইডে মাঝে মাঝে লোক এসে যায়, যার কারণে আমাকে কথা টপিক বদলে দিতে হয় মাঝে মাঝে। ঘুরতেছি একা একা। যেটা পয়েন্টে যে টপিকে কথা বলছিলাম, জীবনটা ভালো মতন বাঁচার, তো অবশ্যই বাঁচবো ভাই। আমার এগেনস্টে না আমার মাও আছে, সবাই। তো আমার কিছু যায় আসে না। আমি জানি যে আমি ঠিক, আমি একদিন না একদিন যে জিনিসটা পেয়েছি পুরোটা করে নেব। এখন বেকার না, তো সবারই কথা শুনতে হয়। তার মধ্যে ভাই ইনস্টাগ্রামে মেয়ের চক্করে কোনোদিন পড়বে না। আচ্ছা খাসা জীবন তোমার ওয়ার্ট লেগে যাবে। তুমি তখন ভাবতে থাকবে যে কী করে হলো। এগুলো স্বাভাবিক। এখন রিসেন্টলি দুটোই আর কি উইমেন, দুটোই নারী। একটা হাউস ওয়াইফ আর একটা অ্যাক্টার্স। ভাই আমারও পাঙ্গা পাঙ্গা না বড় বড় সবসময় পড়ে। তো এই দুটো হচ্ছে এমন জিনিস, ভালোবাসবে না আবার ছেড়েও দেবে না, মানে একদম মাঝখানে ধরে রাখবে। তো এইসব চক্করে আমি পড়িনি ভাই, যা পড়ে বরবাদ হয়েছে আগে। যেখানে আমি ডিউটি করি আর কি, ওখানটায় একটা মেয়ের পাল্লায় পড়ে গেছিলাম। ভাইরাল গার্ল ছিল, ভালো মতন বাম্বু দিয়ে দিয়েছে। সেই বাম্বু এখন পর্যন্ত দিয়েছে, এখনও কিন্তু উঠতে পারছি না। এত টাকার বরবাদ করছে না। তো এখন ও রিটার্ন আসতে যায়, কিন্তু ওকে আমি পাত্তাই দিই না। সালা লাইফের কিছু কোনো ভবিষ্যৎ নেই, প্রেম টেম যদি কোনো লাভ নেই। সত্যি কথা, লোকের খারাপ লাগবে ভালো লাগবে, প্রেম টেম করার জন্য আমরা না, আমাদের জীবন আলাদা। কষ্ট তো হচ্ছে ভাই, প্রতিটা সময় হচ্ছে।
প্রতিটা মুহূর্ত বলার বাইরে। ঘরে 5 দিন আছিলাম, 5 দিন হতে যাচ্ছে, প্রতিদিনই গালাগালি খায়। তো কিছু করেনি জীবনে, কিছু করেনি। আর আমার লাইফটা এমনই গেছে আর কি, সবসময় আমার হাত লম্বা, আর ক্ষতিও বিশাল হয়েছে। পয়সাকে কোনো পয়সার মতন মনে করি না, তো এগুলো শুধরিয়ে নিচ্ছে ধীরে ধীরে।